হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি একটু ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দিবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে দূর থেকে বিবাহিত নারী বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি প্রয়োগ করলে ডাকবে নারী নিজে আপনাকে। আপনাকে তাকে যাই বলতে হবে না, আপনাকে তার কাছে যাইতে হবে না সে নিজে থেকে আপনাকে ডাকবে, নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য সে নিজে থেকে যোগাযোগ করবে। এবং সে যত দূরে থাকুক, যে প্রান্তে থাকুক, সে 3 ঘন্টার মধ্যে এই নকশাটি প্রয়োগ করার পরে 3 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে। সে যেভাবেই হোক আপনার সাথে যোগাযোগ করবে এবং সে নিজের মুখে আপনাকে তার জ্বালা মিটাতে সে নিজে থেকে আপনাকে ডাকবে। তো বিকজ আপনারা অনেকেই আছেন, আপনার কোনো আত্মীয় স্বজনের মধ্যে সে হয়তো সম্পর্কে আপনার মামি হতে পারে, সম্পর্কে আপনার খালা হতে পারে, সম্পর্কে আপনার চাচি হতে পারে, সম্পর্কে আপনার ভাবি হতে পারে, আপনার মামাতো ভাইয়ের বউ হতে পারে, ফুফাতো ভাইয়ের বউ হতে পারে, অথবা আপনার খালাতো ভাইয়ের বউ হতে পারে, অথবা আপনার বন্ধুর বউকে আপনার ভালো লাগে, অথবা আপনার বন্ধুর বোনকে আপনার ভালো লাগে। তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, কিন্তু মুখে শ্বাস করে আপনি বলতে পারতেছেন না তার সাথে আপনার মাঝে মধ্যে ফোনে কথাবার্তা হয়, অথবা আপনারা আবার অনেকেই আছেন তার সঙ্গে কথাবার্তা হয় না, এমনি তার সাথে মাঝে সাথে দেখা হয় এবং আপনাদের বাসায় বেড়াতে আসে বা তার বাসায় আপনি বেড়াতে যান, অথবা দেখা যাচ্ছে আপনার বন্ধুর বউকে আপনার ভালো লাগছে, তো আপনার বন্ধুর বউয়ের সাথে যখন আপনার বন্ধুর বাসায় যান তখন দেখা সাক্ষাৎ হয়, এমনি কথাবার্তা তার সাথে বলেন, কিন্তু এই কথাটি আপনি তাকে বলতে পারেন না মুখ ফুটে সাহস করে যে তাকে আপনি পছন্দ করেন, তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান। আর এইটা এই কারণে বলতে পারেন না, সাপোজ দেখা যাচ্ছে আপনার ভাবিকে ভালো লাগলো, অথবা দেখা যাচ্ছে আপনার বন্ধুর বউকে আপনার ভালো লাগলো, অথবা আপনার বন্ধুর বোনকে আপনার ভালো লাগলো। তো তাকে যদি আপনি বলেন, সে যদি আপনার বন্ধুকে বলে দেয়, অথবা দেখা যাচ্ছে আপনার বন্ধুর বউকে আপনার ভালো লাগছে, আপনার বন্ধুর বউকে যদি আপনি বলে দেন, তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, আর এই কথাটি যদি আপনার বন্ধুকে বলে দেয়, তো তাহলে আপনার বন্ধুত্ব নষ্ট হবে এবং সারা জীবনের জন্য আপনি তার সামনে যাওয়ার মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না কিন্তু আপনার বন্ধুর বউকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করুন, অথবা আপনার সাথী হয় সম্পর্কে সে দূরে থাকে, তার সাথে মাঝে সাথে আপনার দেখা সাক্ষাৎ হয়, তো তাকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন এবং তার সাথে আপনি ফোনে কথাবার্তা আপনারা অনেকে আছেন আবার বলেন, কলা কৌশলী কথার ছলে বলে আপনি তাকে অনেকভাবে বলেন, কিন্তু সে বুঝেও অবুঝের মতো ভাঙ করে, অথবা বুঝতে পারে না বা বুঝেও অবুঝের মতো ভাঙ করে, আবার এমন ভাব করে ভাদা মাছটি উল্টে খেতে জানে না তো বিকজ আপনি অনেক দিন ধরে তার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন এবং অনেক দিনের ইচ্ছা আপনার, কিন্তু কোনোভাবেই আপনি তাকে মুখ পুরে শ্বাস করে বলতে পারতেছেন না এবং তার সাথে মাঝে সাথে দেখা হয়, এমনভাবে দেখা হয় তার সাথে ওইভাবে কথাবার্তা বলার সুযোগ হয় না, কিন্তু তাকে যে আপনি পছন্দ করেন, তার সাথে আপনি মিলন করবেন, তার কথা সবসময় আপনার মাথায় ঘোরে এবং তাকে একটা বারের জন্য ভাবলে আপনি কাছে পাইতে চান, কিন্তু কোনোভাবে আপনি পারতেছেন না, শুধু মনে মনে কল্পনা করেন যে কবে যে তাকে আপনি পাবেন। তো বেশ, আপনাকে আর কল্পনা করতে হবে না, বাস্তবে পাবেন এবং সে নিজে থেকে আপনাকে বলবে, নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে। পৃথিবীর যে প্রান্তে থাকুক এই নকশাটি প্রয়োগ করবেন, 3 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে। তো বেশ, এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে, কোন দিনে অঙ্কন করতে হবে এবং নকশাটি কীভাবে কী করলে নারী যত দূরই থাকুক সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে, নিজে থেকে আপনার সাথে মিলন করতে জন্য ডাকবে এবং নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য, তার জ্বালা মেটানোর জন্য সে নিজের মুখে আপনাকে বলবে। আর বিকজ এই নকশাটি শুধুমাত্র কিন্তু বিবাহিত নারীর উপরই প্রয়োগ করতে পারবেন, অবিবাহিত নারীর উপর প্রয়োগ করলে কিন্তু ফলাফল পাবেন না শুধু আপনার সময় নষ্ট হবে। আর বিবাহিত নারীর উপর প্রয়োগ করতে পারবেন, আর সেই বিবাহিত নারী আপনার সম্পর্কে যে কেউ হতে পারে, চাচাতো বোন হোক, খালাতো বোন হোক, মামি হোক, ভাবি হোক, বন্ধুর বউ হোক, বন্ধুর বোন হোক, যেই কেউ, এক কথাই, কিন্তু অবিবাহিত নারীর উপর প্রয়োগ করলে ফলাফল পাবেন না তো বেশ, এই নকশাটি কীভাবে কী করতে হবে এবং কীভাবে কী করলে আপনার পছন্দের বিবাহিত নারী আপনাকে নিজে থেকে ডাকবে, নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে, কীভাবে কী করলে আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে বেশ আপনাদের কাছে আমার হাত জন্য, আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিকজ আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই যদি আমি নাম্বারটি ওপরে দিয়ে রাখছি, তারপর আমি নাম্বারটি আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, 0175377979754। এইটি আমার ইমো নাম্বার, এটি আমার কন্ট্যাক্ট নাম্বার। যে কোনো সমস্যা
যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে দিবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন, 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই। আর বেশ অবশ্যই কিন্তু কাজ করার আগে আপনারা অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। অনুমতি ছাড়া যদি কাজ করেন কাজে কিন্তু ফলাফল পাবেন না। ওটা অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। আর দয়া করে বেশ ভিডিওটি কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো বেশ কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই। এখন আমি এই নকশাটির নিয়মকানুন সব কিছু বলে দেবো, কীভাবে অঙ্কন করতে হবে, কোন দিনে অঙ্কন করতে হবে। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন, আর যেভাবে আমি নকশাটা অঙ্কন করতে বলি সেভাবে নকশাটা অঙ্কন করবেন, তাহলে ফলাফল পেয়ে যাবেন। মাত্র 3 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে, সে যত দূরই থাকুক। তো বেশ প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে তেমন করে আপনাদের কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে। কালো কালির জায়গায় লাল কালি কলম দিয়ে অঙ্কন করলে ফলাফল পাবেন না, অথবা অন্য কোনো কালারের কলম দিয়ে নকশাটি অঙ্কন করলে ফলাফল পাবেন না। কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে এবং নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের শুক্রবার দিনে। শুক্রবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন, বাদবাকি অন্য কোনো দিনে এই নকশাটি অঙ্কন করলে ফলাফল পাবেন না। শুধুমাত্র শুক্রবার দিনেই নকশাটি অঙ্কন করতে পারবেন। আর নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে, এবং নকশাটি যে জায়গায় আপনি বসে থেকে অঙ্কন করবেন সেই জায়গাটি হতে হবে পাক পবিত্র। নাপাক শরীরে যদি আপনি এই নকশাটি অঙ্কন করেন, অথবা নাপাক জায়গায় যদি আপনি এই বসে থেকে নকশাটি অঙ্কন করেন, ফলাফল পাবেন না, বরঞ্চ আপনার উল্টে ক্ষতি হবে। তো এমন একটি জায়গায় বসে থেকে অঙ্কন করবেন যে জায়গাটি আপনার জানা মতে এবং আপনার জানাশোনা যে এই জায়গাটি আপনার পাক, এমন জায়গায় বসে থেকে অঙ্কন করবেন। আর অবশ্যই নকশাটি গোপনীয়ভাবে অঙ্কন করবেন, অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে। আর নকশাটি অঙ্কন করার সময় অবশ্যই কিন্তু শরীরটি আগে পাক করে নেবেন। তো প্রথমত আপনি শুক্রবার দিনে যে সময় নকশাটি অঙ্কন করবেন সেই সময় আপনার শরীর না পাক থাকলে শরীরটি আগে আপনি পাক পবিত্র করে নেবেন। পাক পবিত্র করে নেওয়ার পরে আপনি একটি কালো কালি কলম সংগ্রহ করবেন, আর একটি সাদা খাতার পাতা একটি সংগ্রহ করবেন। আর নকশাটি আপনার যাতে অঙ্কন করতে সুবিধা হয় সেক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে আপনার জানা মতে একটি পাক পবিত্র জায়গায় বসে থেকে আপনি পশ্চিম দিকে মুখ করে বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে এই প্রথমত এই নামের জায়গায় লিখবেন আপনার নিজের নাম, আর এই নামের জায়গায় লিখবেন আপনি যে নারীকে আপনার কাছে আনতে যাচ্ছেন এবং যে নারীকে দূর থেকে আপনি আপনার কাছে নিয়ে এসে আপনি মিলন সবাস করতে যাচ্ছেন সেই নারীর যে নামটি সেই নামটি ওখানে লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে আপনি ভাঁজ করবেন। ভাঁজ করার পরে ওই নকশাটি আপনাকে যে কোনো একটি গাছের ডালে আপনাকে ওই নকশাটি একটুখানি লাল কালারের সুতো অথবা কালো কালারের সুতো, এক কথায় যে কোনো কালারের সুতো দিয়ে আপনি নকশাটি বেঁধে যে কোনো একটি গাছের ডালে আপনি বেঁধে দিবেন। আর বেঁধে দেওয়ার পরে আপনি ওই গাছের ডালে বেঁধে দেওয়ার পরে গাছে চড়া অবস্থায় আপনি তার নাম ধরে 7 বার বলবেন, অমুক আমার কাছে ছুটাই, অমুক আমার কাছে ছুটাই, অমুক আমার কাছে ছুটাই। অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন। যে নারীকে আপনি দূর থেকে কাছে আনতে যাচ্ছেন সেই নারীর যে নামটি সেই নামটি উল্লেখ করবেন। 7 বার বলে আপনি গাছ থেকে নেমে যাবেন। নেমে যাওয়ার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য সে নিজে থেকে আপনাকে ডাকবে এবং নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য সে আপনাকে নিজের মুখে বলবে। আর তারপর থেকে আপনি ইচ্ছামতো মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন। যখন যেখানে ডাকবেন তখন সেখানেই ছুটে আসবে। আপনার জন্য পাগল হয়ে থাকবে, সম্পর্ক থাকবে গোপনীয়ভাবে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আর যতদিন ইচ্ছা ততদিন খুশি আপনি তার সাথে মিলন করতে পারবেন, কেউ বুঝতে পারবে না। তবে এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন, আর দয়া করে আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।